নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরে আলোকপাত করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো মিথুন রাশির সাপেক্ষে বা মিথুন লগ্ন বা রাশি যেটাই হোক না কেন, দুজনের ক্ষেত্রেই এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য। তো আপনাদের লগ্ন রাশি আলাদা হতে পারে, সেক্ষেত্রে দুটো ভিডিওই আপনাদেরকে দেখতে হবে, তবে আপনারা একদম অ্যাকুরেট ফলাফল পাবেন। তো সেই হিসাবে যদি আমরা দেখি মিথুন লগ্ন বা রাশি সাপেক্ষে রাহু গোচর করছে কোন স্থানে? নবম স্থান। নবম স্থান কিসের ঘর হয়? আমাদের ভাগ্যের, আমাদের ধর্মের এবং আমাদের পিতার ঘর হয়। তো সেই হিসাবে নবম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর হয় এবং আমরা যদি এক নজরে এটাকে নিয়ে দেখি, তাহলে প্রথমত হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির অধিপতি বুধের কিন্তু মিত্র গ্রহ হয় রাহু, প্লাস রাহু কিন্তু গোচর করছে কুম্ভ রাশি অর্থাৎ তার মিত্র রাশিতে শনির ঘরে। তো এখন যদি আমরা এই গোচরটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে তো খুব সহজ সরলভাবে উঠে আসবে যে মিথুন লগ্নের জাতক বা জাতিকার জন্য নবম ঘরে রাহু গোচর করছে, মানে তাদের ভাগ্য এই সময়তে কিন্তু জাগৃত হবে। কিন্তু বিষয়টা কিন্তু অতটাও সহজ নয়। তার কারণ হচ্ছে শুধুমাত্র নবম ঘর ভাগ্যের ঘর নয়, তার সাথে ধর্মেরও ঘর। এবং নবম স্থানে রাহুর গোচর কিন্তু খুব একটা পজিটিভ চোখে দেখা হয় না জ্যোতিষশাস্ত্রে, বা জন্মছক যখন দেখা হয় সেখানেও কিন্তু নবমে রাহুর অবস্থান খুব একটা পজিটিভ চোখে দেখা হয় না। কিন্তু এখানে কি পূর্ণ নেগেটিভ? সেটাও কিন্তু নয়, কেন সে মিত্র ক্ষেত্রে গোচর করছে। আর গোচরের ক্ষেত্রে ফলাফলটা একটু ভিন্ন হয়। কেন? 1.5 বছরের জন্য গোচর করবে রাহু নবম স্থানে। তো নবম যেহেতু আমাদের ভাগ্যের ঘর হয়, অবশ্যই আমাদের ভাগ্যকে অ্যাক্টিভেট করবে, কিন্তু আমাদের ওভার কনফিডেন্সকে সবথেকে বেশি করে নিয়ন্ত্রণ করতে হবে। কেন? নবম ঘর যেরকম ভাগ্যের সেরকম ধর্মেরও, তো জ্ঞানেরও ঘর, উচ্চশিক্ষার ঘর হয় কিন্তু নবম ঘর। তো এই জায়গাতে আত্ম অহংকার, নিজেকে সব থেকে এগিয়ে রাখার অহংকার বা নিজে সব কিছু জানি এইটা ভেবে চলার সময় কিন্তু এইটা। অতএব সেইটাকে আপনাদেরকে প্রথমত কন্ট্রোল করতে হবে। ভুল বা ফেক মানুষের সাথে পরিচয় কিন্তু এই সময়টাতে ভীষণভাবে হবে, যার মাধ্যমে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবং পিতার হেলথের সমস্যা কিন্তু আসতে পারে, যেহেতু নবমে রাহু আসছে পিতার ক্ষেত্রে হার্ডওয়ার্ক বেড়ে যেতে পারে। তো পিতাকে সাপোর্ট দিতে হবে আপনাদেরকে এই পার্টিকুলার সময়টাতে।
এবং সবথেকে দেখুন নেগেটিভ সময় কখন হবে, যখন বৃহস্পতি গোচরে সরে যাবে, কেন এখন তো বৃহস্পতি ধরুন রাহুকে দেখছে, তো জুন মাস থেকে আপ টু যেটা নভেম্বর মাস অবধি থাকবে, মানে 2026-এর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়টা কিন্তু সবথেকে টাফেস্ট টাইম হবে। রাহুর গোচরের নেগেটিভ ফলাফলগুলো আপনাদের কাছে কিভাবে আসবে। এবার দেখুন আপনাদের জন্মকুষ্ঠিতে যদি রাহু খুব ভালো পজিশনে বসে থাকে, তাহলে আমি বলবো রাহুর থেকে পূর্ণ পজিটিভিটিটাই আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল জন্মছক দেখতে হবে। তো তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রাহু যদি আপনাদের জন্মছকে নিচস্থ অবস্থাতে না থাকে, তাহলে তাকে কিছুটা পজিটিভ আপনি ধরে নিতে পারেন গোচরের ক্ষেত্রে। নিচস্থ আপনারা প্রত্যেকেই জানেন যে সে কিন্তু ধনু এবং মিনে নিচস্থ হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে ধরা হয় বৃশ্চিকে নিচস্থ হয়, অনেকে বলে আবার মেষেও নিচস্থ হয়ে যায় রাহু। তো আমি আপনাকে বলে দিচ্ছি, যদি মিথুন রাশিতে যদি রাহু থাকে সে উচ্চ হয়, এবং ধনু রাশিতে যদি রাহু থাকে তাহলে সেক্ষেত্রে সে নিচস্থ হয়, এবং অনেক ক্ষেত্রে কন্যা রাশিতে যদি রাহু থাকে সে উচ্চস্থ হয়, এবং মিনে যদি রাহু থাকে সে নিচস্থ হয়। অতএব যদি মিন বা ধনুতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নিচস্থ ধরবেন। এবং যদি রাহুর দশা মহাদশা চলে, তাহলে নবমেই রাহুর গোচর সবথেকে বেশি নেগেটিভ আনবে আপনাদের পিতার হেলথে, এবং ভাগ্যের সাপোর্টের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ ফলাফল নিয়ে আসবে। তো এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে। এখন দেখুন নবমে রাহুর ক্ষেত্রে যেটা উচ্চশিক্ষার ঘর হয়, আমরা যদি রাহুর দৃষ্টিটাকেও দেখি, রাহু দেখুন প্রথমত পঞ্চম দৃষ্টি, রাহু 3টে দৃষ্টি হয়, রাহু পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্নে। অতএব লগ্নকে অ্যাক্টিভেট করবে, লগ্নকে আমাদের ব্যক্তিত্ব, আমাদের মাথা। তো যখনই আমাদের মাথার ওপর রাহুর দৃষ্টি পড়বে, তো আমাদের থিঙ্কিংটা চেঞ্জ হবে, পুরনো পরম্পরাকে ভুলে গিয়ে আমরা নতুন দিকে এগোনোর চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কেন পুরাতনকে ধরে রেখেই নতুনের দিকে এগোনো উচিত। প্রত্যেকটা মানুষেরই কিন্তু পুরনোকে ছেড়ে দেওয়া উচিত নয়। রাহু কিন্তু এই জায়গাতে আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করবে, এবং আপনারা কিন্তু অনেকাংশে নিজেকে অধিক জ্ঞানী, বা যারা বাচ্চা ছেলে আছে যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি, তারা কিন্তু বারংবার প্রশ্নে আসবে যে এইটা ঠিক নয়, ওইটা ভুল, বা ওইটা ভুল নয় এটা ঠিক। আপনাদের যারা সন্তান বাড়িতে আছে, যারা বিশেষত ধরুন মিথুন লগ্ন মিথুন রাশির মানুষ, তাদের মধ্যে এই বিষয়টা দেখা যাবে। এবং বড়দের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে দেখা যাবে, তাদের সাথে আমি বললাম ফেক মানুষের পরিচিতি হবে, এবং তার মাধ্যমে কিন্তু তারা ধোঁকা খাবে। তো এই জায়গাটা আপনাদেরকে নতুন বন্ধুত্ব সোশ্যাল মিডিয়া থেকে, বা দূর আপনারা কোথাও বেড়াতে গেছেন, কেন নবমে রাহু মানে এই সময়টা কিন্তু আপনাদের বেড়ানোর যোগ অ্যাক্টিভেট হচ্ছে, খুব জোরালো রকমভাবে অ্যাক্টিভেট হচ্ছে। ধর্মস্থান না হলেও যে কোনো পজিটিভ ঘুরতে যাওয়ার জায়গাতে কিন্তু আপনাদের যাওয়ার যোগ রাহু তৈরি করবে। তো সেই জায়গাতেও কিন্তু আপনাদের সেইখানে গিয়ে কোনো না কোনো রকম ফেক মানুষের সাথে পরিচিতির মাধ্যমে আপনারা ভুগতে পারেন। তো এই জায়গাগুলো আপনাদেরকে বিশেষভাবে দেখতে হবে, কেন আপনারা সহজে বিশ্বাস করে ফেলবেন, কেন রাহুর দৃষ্টি পঞ্চম লগ্নে পড়ছে, মানে আপনাদের মাথার মধ্যে মায়া চলবে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদিও বৃহস্পতি আছে গোচরে, আমি বারংবার বলছি 2026-এর জুন থেকে নভেম্বরটা বেশি করে প্রভাব ফেলবে এই নেগেটিভিটিটা। তারপরে যে দৃষ্টিটা পড়বে সপ্তম দৃষ্টি তৃতীয় অলরেডি কেতু গোচর করছে, কেতুকে নিয়ে ভিডিও আসবে, তবুও আমি কিছুটা বলে দিচ্ছি। দেখুন রাহুর তৃতীয় দৃষ্টি কিন্তু খুব ভালো, আবার কেতুর তৃতীয় গোচর কিন্তু খুব খারাপ। তো আপনারা মাঝে মাঝে ভীষণ এনার্জেটিক ফিল করবেন, মাঝে মাঝে ভীষণ অলস ফিল করবেন। তো এই ধরনের সমস্যাটা দেবে, এবং তৃতীয় কেতুর মাধ্যমেও যে নেগেটিভিটিগুলো আসবে সেটা কেতুর ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো। তবুও বলবো রাহুর যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি পড়ছে, কমিউনিকেশনের ঘরে, সেখানে যোগাযোগ আসবে। এবার যোগাযোগটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু ডিপেন্ড করবে কেতুর অবস্থানের ওপর। তো কেতুর ভিডিওতে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো। এবং তার সাথে যেটা নবম দৃষ্টি পড়বে সেটা পঞ্চম স্থান, অর্থাৎ আপনাদের সন্তান সুখের ঘরে। তো সন্তানের সাথে আমি প্রথমেই বললাম ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, এবং যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন সেখানেও কিন্তু কিছুটা প্রবলেম দেবে। বিশেষত যারা ধরুন 8-9 থেকে কলেজ বা এর মধ্যে আছেন সেখানে কিন্তু প্রবলেম দেবে। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখা যায়, সেটা কিন্তু ভীষণ নেগেটিভ নয়। যদি উচ্চশিক্ষাটাকে আমরা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে রিসার্চের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভীষণ সাফল্য পাবেন। কেন রাহু নবমে আছে, মানে যেটা একদম টাফ, যেটা ধরুন খুব সহজ সরল মানুষদের জন্য নয়, সেই রকম কর্মের সাথে বা সেরকম এডুকেশনের সাথে যুক্ত থাকলে কিন্তু সাকসেসফুল আপনারা হয়ে যাবেন। এবং সন্তান লাভের ক্ষেত্রেও আমি পার্টিকুলারলি আপনাদেরকে, যেহেতু বৃহস্পতির গোচরের ক্ষেত্রে বলেছিলাম পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমে পড়ছে, সন্তান লাভের জন্য খুব ভালো সময়, কিন্তু এইখানে কিছুটা নেগেটিভ সময় থাকবে। বিশেষত মিথুন লগ্ন মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা যারা সন্তান ক্যারি করবেন, যদি আপনাদের দেখা যায় যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো রকমভাবে আপনাদের সন্তান লাভের যোগ থাকে বা হওয়ার চান্স থাকে, সেই জায়গায় কিছুটা কিন্তু সমস্যা আনতে পারে। তো সেই হিসাবে রাহুর প্রতিকার আপনাদেরকে করতে হবে, কেন বৃহস্পতিও দৃষ্টি দেবে, রাহুও দৃষ্টি দেবে। সেই মুভমেন্টে কিন্তু বৃহস্পতি আপনাকে এই পঞ্চমে দৃষ্টি দেবে না। অতএব সেই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, কেন বৃহস্পতি তখন কিন্তু আপনাদের দ্বিতীয় বক্রী অবস্থাতে গোচর করবে। আমি বৃহস্পতির ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন।
এবার যদি আমরা ওভারঅল ফলাফলে আসি, দেখুন কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো কিছুই নেগেটিভ নয়। দশমে শনি গোচর করছে এবং নবমে রাহু। যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন, বিদেশে গিয়ে কোনো কর্ম করছেন, তার জন্য ভীষণ আপগ্রেশনের সময়, কোনো অসুবিধা নেই। রিসার্চের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়, সব থেকে বেস্ট অফ বেস্ট যারা ট্রাভেল ট্যুর এজেন্সির সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। অতএব কর্মের জন্য নেগেটিভ আমি কিছু বলবো না। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে পাবেন যদি অনলাইন বা ইলেকট্রিক্যাল কর্মের সাথে যুক্ত হয়ে এগোতে পারেন, সেটা ভালো। এবং দাম্পত্য সুখের জন্য আমি বলবো সময়টা নেহাত খারাপ নয়। রাহু এখানে খুব একটা কোনো রকম প্রবলেম দেবে না, তবে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কে কিছুটা অবনতি আসতে পারে রাহুর এই গোচরের জন্য। তো দাম্পত্য সুখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, রাহু কিছু নেগেটিভ ফলাফল দেবে না। ঘোরাঘুরি বৃদ্ধি করবে, তাতে কিন্তু আরও আপনাদের বলতে পারেন বন্ডিং স্ট্রং হবে। আর তারপরে যদি সন্তান সুখের বিষয়টা দেখি, সন্তান সুখের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি কিছুটা প্রবলেমের জায়গা। আপনাদের সাথে কিন্তু মতবিরোধ হবে আপনাদের সন্তানদের, যাদের মিথুন লগ্ন মিথুন রাশি জাতক বা যাদের বাচ্চা মিথুন লগ্ন বা মিথুন রাশি, সেক্ষেত্রে প্রবলেমটা কিছুটা দেবে। এডুকেশনের ক্ষেত্রেও প্রবলেম, যদি এডুকেশনটাকে নিয়ে আলোচনা করি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমের জায়গা থাকবে। বিশেষত যারা কলেজে হয়ে পড়ছে তাদের জন্য কিছুটা তাদের কিন্তু চিন্তাধারা পরিবর্তন হবে। হঠাৎ করে আপনাদের ট্র্যাক পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা অনেক দিন থেকে চিন্তা করে আছেন যে আপনারা এই বিশেষত যারা ধরুন কোন স্ট্রিমে পড়তে যাবেন, সায়েন্স, আর্টস না কমার্স, এই জায়গাতে এসে ভীষণভাবে আপনাদের কিন্তু কনফিউশন বৃদ্ধি পাবে রাহুর এই দৃষ্টি, বৃহস্পতির এই দৃষ্টির মাধ্যমে, যেহেতু পঞ্চমে দুটো গ্রহেরই দৃষ্টি পড়ছে। তো এই জায়গাটা আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে আপনারা কিন্তু সেটাকে ঠিক করবেন, না হলেই কিন্তু আপনাদের ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। এছাড়া যদি ওভারঅল দেখি, রাহুর গোচরটাকে নেগেটিভ হিসাবে আমি দেখতে বলবো না, কিন্তু আপনাদেরকে আপনাদের কনফিডেন্সকে ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। নিজেকে সবজান্তা করে ফেললে হবে না, এবং ফেক মানুষের সাথে পরিচয় যাতে না হয় বা হলেও সেই জায়গা থেকে আপনাদেরকে নিজেকে সংযত রাখতে হবে। কেন রাহু ভাগ্যে মানে মরীচিকা তাকাবে। ভাগ্যের ঘর মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাগ্যের সাপোর্ট পাবো, তো সেই হিসাবেই কোনো বড় সড়ো সিদ্ধান্ত নিতে চাইছি। যেই দেখলাম আমরা যে ভাগ্যের সাপোর্ট পেটে পাচ্ছি, কিন্তু রাহু হঠাৎ করে বিষয়টাকে ঘুরিয়ে দিল। তো অতএব আপনারা চিন্তাধারাটাকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে রাহুর এই নবম স্থানে গোচরের জন্য। তো এই পার্টিকুলার সময় থেকে যদি আপনারা পজিটিভ থাকতে চান, তাহলে রেগুলার আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন, ওম গণগণপতায় নমঃ রেগুলার পাঠ করুন, এবং রাহুর প্রণাম মন্ত্র তো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা চাইলে রোজ পাঠ করতে পারেন। যাদের বিশেষত রাহুর মহাদশা চলছে তাদের জন্য কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু এক্সট্রিম লেভেলের হবে। তো অতএব আপনাদের যদি অন্য কোনো লগ্ন হয় বা অন্য কোনো রাশি হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা আপনাদের ফলাফলের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তা আমি জোর দিয়ে বলবো গণেশ ঠাকুর আরাধনা এবং রাহুর মন্ত্র পাঠ করলে আপনাদের জন্য যথেষ্ট। আর খাটুশ্যাম বাবার মন্দির যদি বাড়ির আশেপাশে কোথাও থাকে, সেখানে গিয়েও কিন্তু প্রত্যেক বুধবার পুজো দিয়ে আসতে পারেন। তো এই ছিল আমাদের মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।